মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দী আমার স্ত্রী, সবাই জানতে চায়, বলুন না। আনন্দী বলুন, সবাই অপেক্ষা করে আছে আপনার কথা শোনার জন্য, বলুন। যা তোর স্বামীরে নিয়ে এই পিদিমটা জ্বালা দেখি, মাকে প্রতিষ্ঠা কর। জয় বনদেবী মায়ের জয়। মাগো, আমরা তুচ্ছ মানুষ মা, বুঝে না বুঝে যদি তোমার অসম্মান করে থাকি ক্ষমা করে দিও। দয়া করে আমাদের কোনো শাস্তি দিও না মা, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। তুমি তো সবার মন পড়তে পারো, তোমার কাছে মিথ্যে বলা যায় না, কিছু লুকানোও যায় না। তুমি তো জানো আমি কেন এই পাতা চাইছি। মানুষের প্রাণ বাঁচবে, কষ্ট কমবে, ভালো থাকবে মানুষ। তুমি চাইবে না মা সন্তানের মঙ্গল হোক? দয়া করো মা, দয়া করো মা, আমাদের দয়া করো। স্যার দেখুন, স্যার মা আমাদের আশীর্বাদ দিয়েছেন। স্যার স্যার দেখুন। জয় বনদেবীর জয়, 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 জয় বনদেবীর জয়। পরের দুঃখে তোদের মন কাঁদে, মা তোদের সাথে আছে। মনে রাখিস, যেদিন মনে কুচিন্তা ঢুকবে মা তোদের সাথে থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, মানুষ এটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। এটা মায়ের আশীর্বাদ, মানুষের কল্যাণেই এটা ব্যবহার হবে। তোরা ভালো লোক সর্দার। শাল মাটি দেবীর পাতা ঠিক মানুষের হাতেই গেছে। আর কোনো চিন্তা লাই রে, আর কোনো চিন্তা লাই। কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? উত্তর দিন। এইভাবে চুপ করে থাকলে হবে না। আপনারা একটু শান্ত হন, আদি এক্ষুনি এসে পৌঁছে যাবে। একটু শান্ত হন প্লিজ। নন্দিনী, ঠিক যেইভাবে নিবোলা 92 ভাইরাসের আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেইভাবে এবার চলে এসছে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায়। ডক্টর আদিদেব লাহিড়ী নিজে নিয়ে এসছেন এই মরণ রোগের প্রতিষেধক। আমরা তার বাড়িতেই দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, এসে আমাদের সুখবরটা দেবেন। আমরা অতি আগ্রহের সাথে অপেক্ষা করছি তার থেকে সুখবরটা পাওয়ার জন্য। আমাদের একটু যেতে দিন প্লিজ, একটু যেতে। আদি 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 ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই অ্যান্টিডোটটা না ফ্রিতে কাউকে দেওয়া যাবে না। কতগুলো ফার্মেসি এদিকে তাকিয়ে আছে, তোমার কোনো আইডিয়া আছে? আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন? আসুন। আদি, এটা শুধু তোমার ফিউচারের ব্যাপার নয়, থিঙ্ক অফ ইউর ফ্যামিলি। কতগুলো বড় বড় কোম্পানি এটার জন্য কত টাকা অফার করেছে তুমি জানো? শুধু তুমি নাও, তোমার পরের জেনারেশনও না টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। দেখুন, আমি না এত কিছু বুঝতে চাই না। আমি শুধু এতটুকু জানি যে এই রোগটাতে কতজন মানুষ, কতজন পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হচ্ছে, এটুকুই আমি বুঝি। আর তার জন্য আমি কত টাকা পাচ্ছি, আমার বাড়ির লোক কত টাকা পাচ্ছে, সেটা আমার কনসার্ন না। আর আপনি একজন সাকসেসফুল মানুষ, আপনার পক্ষে অবশ্যই এটা মেনে নিতে একটু অসুবিধা হবে, সেটা আমি জানতাম। সেই জন্য তো এক্সপেক্টও করছি না। এক্সকিউজ মি। আদি 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 ওকে 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 শোনো, ওকে ফাইন। আমি জানি তুমি কারোর কথা শুনবে না। আমার শুধু একটাই রিকোয়েস্ট, তুমি মিডিয়ার সামনে এই অ্যান্টিডোটটা সস্তায় দেয়া হবে, এইটুকু শুধু কমিট করো না প্লিজ। ম্যাডাম চিড়ে ভিজবে না, আসলে মাটিটা না শক্ত।
হোয়াট ইউ মিন? মানে আপনাকে আর কত রকমভাবে বললে আপনি বুঝবেন বলুন তো যে অ্যান্টিডোটটা নিয়ে স্যার কোনো রকম লাভ ক্ষতির ব্যবসা করবেন না, কাউকে করতেও দেবে না। আপনাকে আর কত স্পষ্টভাবে বলবো বলুন? জানি না তুমি কি দিয়ে তৈরি আনন্দী, এতবার চেষ্টা করেও তোমাকে শেষ করতে পারছি না। আমি শেষ চেষ্টা করেছিলাম ওই পাতাগুলো নেওয়ার, হলো না না আর না। এইবার তোমার কফিনের শেষ পেরেকটা পোঁতার সময় এসে গেছে। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি তো নিজে নিবোলা 92 ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এই অবস্থাতে আপনি এই ভাইরাসের অ্যান্টিডোট পেলেন কি করে? স্যার বলুন। আমি না, আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে আনন্দী। স্যার আনন্দী আমার স্ত্রী। সবাইকে বলে দিন সবটা, সবাই জানতে চায়। বলুন না আনন্দী, বলুন, সবাই অপেক্ষা করে আছে আপনার কথা শোনার জন্য, বলুন। ম্যাডাম, আপনি একা এই অসাধ্য সাধন করলেন কি করে? দেখুন, এই নিবোলা 92 ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করার কৃতিত্ব আমার নয়। তাহলে কার? শালমাটি গ্রামের সর্দারদের। ওনারাই প্রকৃতির মধ্যে থেকে নিবোলা 92 ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করেছেন এবং সেটা ওনারা আমাদের হাতে তুলে দিয়েছেন। ও, শালমাটি গ্রামের সর্দার মানে ঝাড়গ্রামের আদিবাসী? একদমই তাই। আমরা শালমাটির প্রত্যেকটা আদিবাসী মানুষদের কাছে ঋণী। দেখুন, সত্যি কথা বলতে যুগ যুগ ধরে আমরা নিজেরাই দু হাতে করে প্রকৃতিকে ধ্বংসের মুখে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছি এবং এখন আমরা তাই করছি। তো আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটা প্রত্যন্ত এলাকার মানুষেরা, তারা এক কথায় বলতে গেলে বুকে করে কিন্তু তাদের মাকে মানে প্রকৃতিকে আগলে রেখেছে। এবং বলাই বাহুল্য, প্রকৃতিও কিন্তু তাদের সঙ্গে মায়ের মতোই আচরণ করে আসছে। বছর পর বছর তারা যখনই কোনো বিপদে পড়েছে, প্রকৃতিই কিন্তু তাদেরকে মায়ের মতন রক্ষা করেছেন। আর দেখুন, প্রকৃতির থেকে বড় ডাক্তার কেই বা আছে? প্রকৃতির মাঝেই কিন্তু আমরা আমাদের সব রকম ওষুধ খুঁজে পাই, তাই না? আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের, আমরা প্রকৃতি থেকে যে আশীর্বাদটা পেয়েছি সেটা নিয়ে আমরা ব্যবসা করব না। তো আমরা এই অ্যান্টিডোটটা সাধারণ মানুষদের হাতে অল্প টাকায় তুলে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।